রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তাদের একটা ঘনিষ্ঠভাবে তারা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন, তার বাড়িতে যাচ্ছেন, তার সঙ্গে বৈঠক করছেন এবং আপনারা বহুবার এই অভিযোগ করেছেন যে ডায়মন্ড হারবারে শুধু প্রচার করতে দেওয়া হয় না, এরকম বহু কেন্দ্র রয়েছে যেখানে 2, 3, 4টে ভোট হচ্ছে বিরোধীরা পায়, বাকি সবটাই একটা ব্যালট বাক্সে যায়। ফলে যার বিরুদ্ধে আপনাদের এরকম গুরুতর অভিযোগ, তিনি রাহুল গান্ধীর সঙ্গে এক ব্র্যাকেটে হয়ে লড়াইয়ের কথা বলছেন, কমিশনের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছেন, আপনি কিভাবে দেখেন? দেখুন, রাহুল গান্ধীর যে বাড়ি, সেই বাড়িতে ওই দিন যাদের টাকা হয়েছিল, ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্টনার যেমন আছেন, তার বাইরের লোকেরাও ছিলেন। সেখানেও এই প্রেজেন্টেশনটা ছিল, যেটা আজকে পুলিশ দপ্তর থেকে দেখা হয়েছে। আপনাদের ভাবতে হবে, ভারতবর্ষে বিজেপি নামক শক্তি এবং আরএসএস যে তামাশাই করছে, সংবিধানকে ধ্বংস করে দিচ্ছে এবং নির্বাচনের মতো যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের পবিত্রতাকে ডিস্ট্রয় করছে। এই নির্বাচন কমিশন মানে তার নিজের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। তার ইনফ্রাস্ট্রাকচার মানে রাজ্য সরকারের ইনফ্রাস্ট্রাকচার, কেন্দ্রীয় সরকারের ইনফ্রাস্ট্রাকচার, আর তাকে কাজে লাগিয়ে এই যে নির্বাচনের পবিত্রতা যখন ধ্বংস হচ্ছে, তখন সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়েছে। তৃণমূল কংগ্রেসও সেখানে আমন্ত্রিত ছিল, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সেখানেও আমন্ত্রিত ছিল। রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠতা নিয়ে বহু ক্লাব ডিসকাশন হচ্ছে। আবার আরেকটা ডিসকাশন ক্লাব হচ্ছে যে বেবি, যিনি সাধারণ সম্পাদক মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তার সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী ডিসকাশন হচ্ছে। এক নেতার সঙ্গে আরেক নেতা বিভিন্ন বিষয় নিয়ে ওখানে ডিসকাশন হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের পলিটিক্যাল ক্রাইসিস যখন হয়, বিজনেস কম্বিনেশন বলে একটা কথা আছে বিজনেস ম্যানেজমেন্টে, যে বড় ব্যবসায়ী যখন ছোট ব্যবসায়ীদের গ্রাস করে, তখন তাকে বলে বিজনেস কম্বিনেশন। এখানে পলিটিক্যাল কম্বিনেশন যেটা ভারতবর্ষে হচ্ছে, আমরা পশ্চিমবঙ্গে মনে করি, আগেও আমি ক্লিয়ার করেছি যে পশ্চিমবঙ্গে কংগ্রেস মনে করে, কর্মীরা মনে করে, তারা মনে করে এককভাবে পশ্চিমবঙ্গে কংগ্রেস 293টা সিটে লড়াই করবে এবং পশ্চিমবঙ্গের মানুষ চায় যে কংগ্রেস ক্ষমতায় ফিরে আসুক। কংগ্রেসের প্রতিনিধি না থাকলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সেই আওয়াজ পাওয়া যায় না। কংগ্রেস না থাকলে ইন্ডাস্ট্রি, হেলথ, এগ্রিকালচার, শিক্ষা এইগুলো উন্নতি হয় না। তাই ক্রাই অ্যান্ড ডিমান্ড অফ দি বেঙ্গল পিপুল যে কংগ্রেস হাত প্রতীক নিয়ে লড়াই করুক, কংগ্রেসকে আমরা ক্ষমতায় দিতে চাই। আমরা সেই লক্ষ্যে আমাদের দলকে রিভ্যাম্প অ্যান্ড রিবিল্ড করার জন্য আমরা চেষ্টা করছি। আগামী দিনে যেহেতু সর্বভারতীয় দল, সর্বভারতীয় সিদ্ধান্ত আমরা গ্রহণ করব, তবে রাজনীতিতে আর্ট অ্যান্ড পলিটিক্স যে একটা আর্ট অ্যান্ড পসিবিলিটি, সম্ভাবনাময় শিল্প, আগামী দিন দেখা যাবে। কিন্তু আমি মনে করি যে আগেও তো ইন্ডিয়া অ্যালায়েন্স ছিল, সেই ইন্ডিয়া অ্যালায়েন্সের এক পার্টনারের সঙ্গে এখানে আমাদের একসঙ্গে আমরা নির্বাচন লড়াই করেছি 2024-এ। একজন আমাদের সঙ্গে লড়াই করেনি, তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি। তবে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, যে তানাশাই, যে সংবিধান ধ্বংস করে দেওয়ার প্রক্রিয়া, যে নির্বাচন কমিশনের পবিত্রতাকে ধ্বংস করে দিচ্ছে বিজেপি এবং আরএসএস, তার বিরুদ্ধে যে লড়াই আমরা লড়ছি, সেই লড়াই যদি আমাদের সঙ্গে মিটিং করা কিংবা মন চলা কোনো পার্টনার সেই কাজ করে, তার বিরুদ্ধেও কিন্তু কংগ্রেস রাস্তায় থেকে আন্দোলন করবে এবং লড়াই। কি তৃণমূলের সঙ্গে এই শিল্প যেহেতু বলা যায় না ভবিষ্যতে, আজকে যা সম্পর্ক দেখা যাচ্ছে যে মহামন্ত্রী অসুস্থ হলে রাহুল গান্ধী এগিয়ে আছেন, মানে তার মানে কি এটাকে আপনি জোর দিয়ে বলতে পারেন যে তৃণমূলের সঙ্গে জোট হবে না? কংগ্রেসের সাথে হলো কি হলো তো ভবিষ্যতের কথা, তৃণমূলের সঙ্গে আপনাদের জোট কোনোটাই কোনোভাবেই হবে না, নাকি আপনি এটা মানে এটাও ভবিষ্যতের শিল্প বলে রেখে দেবেন? আপনি জোটের কথা ভাবছেন কেন? আমি তো বলছি 294টাতেই আমি লড়াই করব। আপনারা টেনে টুনে কংগ্রেসকে বাংলার মানুষ চাইছে। কংগ্রেস না হলে পশ্চিমবাংলার শিল্পের যে চিমনিতে ধোঁয়াটা বন্ধ হয়ে গেছে, যেখান থেকে ধোঁয়া উঠত,
বাড়ি থেকে বেরিয়ে প্রাইমারি হেলথ সেন্টারের যে সুযোগ মানুষ পেত, যে অ্যাগ্রোভেশ ইন্ডাস্ট্রি হতো, পশ্চিমবঙ্গে থাকলে প্রেসিডেন্সি কলেজে পড়ার জন্য অন্য রাজ্য থেকে মানুষ আসতো, এভরিথিং নাও ইজ স্টপ। সো পিপল দে আর ক্রাই এন্ড ডিমান্ড যে কংগ্রেস কি করে ক্ষমতায় আসবে। এন্ড আমি অ্যাজ এ কাস্টোডিয়ান অফ দি কংগ্রেস পার্টি এন্ড অল টুগেদার আমার সমস্ত আমাদের কর্মী সমর্থক তারা চাইছেন হাত সিম্বল নিয়ে কংগ্রেস 294টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবার পথ চলতে চলতে এবার আমার পাশে কে আসবে, কে আমাকে ছেড়ে চলে যাবে, টাইম উইল স্পিক। এবং আমি মনে করি 294টায় আমি লড়াই করব। আমার কাছে বাঁধিক ডানদিক কোনো জোটের ভাবনা নেই, সামনের দিকের ভাবনা 294, কংগ্রেসের হাত, কংগ্রেসের পতাকা, যেটা বহু জায়গায় নেই। বাকিরা কে কি বলছে আমি জানি না। আমাকে দল বলেছে দলকে শক্তিশালী করতে। কালকে সর্বভারতীয় দল, আমি তার একটা পশ্চিমবঙ্গের রাজ। এবার অল ইন্ডিয়া পার্টি, সেখানে অল ইন্ডিয়া সর্বভারতীয় কংগ্রেসের নেতৃবর্গ, তারা যে সিদ্ধান্তের কথা বলবেন আগামী দিনে সেই পথে কংগ্রেস নামে